আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা এত খারাপ এরকম রয়েছে সেটা দেখে মানে একটু অদ্ভুত লাগলেও আসলে আজকে আমি বইগুলো একদম টেনে টেনে বার করেছি। আর আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে একটা অনেক বড় অনেক বইয়ের রেকমেন্ডেশন আমি করব। রেকমেন্ডেশন বা এক কথায় ওয়ান লাইনে রিভিউ বলতে পারেন। জানি না মানুষ এটা কতটা পছন্দ হবে, কিন্তু বলতে পারেন এটা একটা এক্সপেরিমেন্টাল টাইপের ভিডিও, যে লোকের কতটা পছন্দ সেটা দেখার জন্য। এখানে যে বইগুলো আমার কাছে আপাতত আমার কাছে রয়েছে সেগুলো আমি দেখাবো, বাদ বাকি সবকটা আমি স্ক্রিনে এদিক কিংবা এদিকে আমি দেখিয়ে দেবো। আর এই বইয়ের যদি ডিটেলসে ভিডিও চান তো সেটা অলরেডি আমার চ্যানেলে বেশ কিছু বইয়ের রয়েছে। আর এছাড়াও যদি আরও কিছু ডিটেলস জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। প্রথম বই ঈশ্বরপুরের প্রেম কথা। এটা একটা সামাজিক এবং প্রেমের উপন্যাস, এবং প্লিজ উপন্যাসটা পড়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। পরের বই প্যালেস অফ ইলিউশন। এটা দ্রৌপদীর চোখ থেকে মহাভারত এবং দারুণ সুন্দর একটা বই। নেক্সট বই সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৫ মিনিটে, যেটা আমার বিলো অ্যাভারেজ লেগেছে। পরের বই সেই অজানার খোঁজে, এবং দারুণ সুন্দর একটা উপন্যাস। নেক্সট বই রয়েছে হুমায়ুন আহমেদের লেখা কৃষ্ণপক্ষ, এবং এটা একটা প্রেমের উপন্যাস, এবং প্রেমের শেষে কীরকম হয়, সে নারী পুরুষ কি মিলে যায় নাকি মিলতে পারে না, তো দারুণ একটা উপন্যাস, আপনারা পড়ে দেখতে পারেন। এর বই রয়েছে বুদ্ধদেব গুহর লেখা একটু উষ্ণতার জন্য, এবং জানি এখনই কমেন্টে অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু সত্যি বলতে ওই উপন্যাসটা আমার একদমই পোষায়নি, একদম ভালো লাগেনি। পরের বই সিজর বাগচির লেখা ঘরে ফেরা, যেটা প্রেম এবং সামাজিক দ্বন্দ্ব এই সব কিছু নিয়ে মিলিয়ে লেখা একটা উপন্যাস, যেটা আমার পড়ে মোটামুটি ভালোই লেগেছিল। পরের বই সুচিত্রা ভট্টাচার্যের লেখা বিষাদ পেরিয়ে, এবং এই বইটাও আমার বেশ ভালো লাগার একটা উপন্যাস। পরের আমি কথা বলবো দুটো উপন্যাস নিয়ে, এবং দুটো উপন্যাসই রমাপদ চৌধুরীর লেখা। প্রথমটা হচ্ছে সাদা দেওয়াল, যেটা একটা অসাধারণ উপন্যাস, এবং আরেকটা বলবো বাহিরি, যেটা এই বইগুলো আমি আমার কলেজ লাইব্রেরি থেকে নিয়ে এসে পড়েছিলাম, এবং বাহিরেও কিন্তু ছোট একটা উপন্যাস বা বড় গল্প বলতে পারেন, এবং যেটাও বেশ সুন্দর। নেক্সট বই কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা রাধিকা, এবং রাধিকা বেশ পপুলার একটা উপন্যাস, কিন্তু বইটা পড়ে আমার একটুখানি বেশ আনকমফোর্টেবল লেগেছিল, কারণ কিছু ওখানে সিন এমন রয়েছে, কিন্তু ওভারঅল বলতে গেলে উপন্যাসটা বেশ সুন্দর। পরের বই অ্যালকেমিস্ট। এটা আমি একদম আমার প্রথম যখন ইংলিশে আমি পড়া শুরু করেছি ইংলিশ বই, তখন আমি এই বইটা কিনেছিলাম, এবং আমার ভালোই লেগেছিল। নেক্সট বই পশ্চিমে হারানো অ্যালবাম। এটা দারুণ সুন্দর একটা ভ্রমণ কথা, বা একটা বলতে পারেন একটি ভ্রমণ, একটি রিপোর্ট। খুব সুন্দর একটা বই। পরের দুটো বই রয়েছে আমার কম বয়সী শ্রোতা দর্শকদের জন্য, সেটা হচ্ছে ইনফিনিটি থেকে ফেরা, অসাধারণ একটি বই। এখানে রয়েছে একটা সাইফাই নভেল, এবং রয়েছে একটি সামাজিক উপন্যাস, পড়ে দেখতে পারেন। এবং নেক্সট যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ভোদর বাহাদুর, এবং এটাও দারুণ সুন্দর একটা বই, একদম ফিল গুড একটা ভাইব আপনি পাবেন। এবার দুটো উপন্যাসের কথা বলবো, এবং দুটোই সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। প্রথম সোনালী অর্কিড, এবং যেটা সবার খুব পছন্দ, কিন্তু কেন জানি না আমার সোনালী অর্কিড একদম ভালো লাগেনি। একদম ভালো লাগেনি বলতে মানে আমি যেরকম এক্সপেকটেশন নিয়ে শুরু করেছিলাম সেরকম আমার একদম লাগেনি। এবং দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে বটতলা। বটতলা আমার আবার খুব ভালো লেগেছে, এবং এটাও খুব পপুলার একটা বই। এটা নিয়ে একটা সিরিজও হয়েছে। সিরিজটা একদম বিচ্ছিরি, কিন্তু বইটা অসাধারণ। নেক্সট বই কনভেনিয়েন্স স্টোর উইমেন। এটা আমি পিডিএফ দেখে পড়েছিলাম, কারণ এই বইটার এত ছোট বই এবং এত বেশি দাম আমার পক্ষে কেনা তখন সম্ভব হয়নি। তো এই বইটাও বলতে গেলে একটা একা মহিলার জীবনের গল্প, এবং তার সাথে তার পিকুলিয়ার টাইপের রিলেশনশিপ কেমন ধরনের হয় সেই সম্পর্কে একটা গল্প, যেটা আমার বেশ ভালো লেগেছিল। নেক্সট বই স্ট্রাইকার, যেটা মতি নন্দীর লেখা, এবং এটি ছোট কলেবরের উপন্যাস, কিন্তু দারুণ সুন্দর একটা উপন্যাস। এবার যে তিনটে বইয়ের কথা বলবো সেগুলি ইন্দ্রনীল সান্যালের লেখা। প্রথম যে বইটা আমি পড়েছিলাম সেটা তবুও আনন্দ জাগে, যেটা আমার তেমন একটা ভালো লাগেনি। এবং আরেকটা বই পড়েছিলাম সবুজ সরণি, যেটা আমার বেশ মাঝারি মাপের লেগেছিল। এবং আরেকটা বই পড়েছি সেটা হচ্ছে রক্তবীজ, যেটা আমার বেশ ভালো লেগেছিল। এবং এই প্রত্যেকটা বই নিয়ে অলরেডি আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পরের বই রাত ভরে বৃষ্টি। কেন জানি না এই উপন্যাসটাও আমার ততটা ভালো লাগেনি। মনে হয় আমি যখন উপন্যাসটা পড়েছিলাম তখন বোধহয় আমার উপন্যাসটা পড়ার কথা ছিল না, মনে হয় তার জন্য। আমি পরবর্তীতে আবার পড়ে দেখার চেষ্টা করব, আমার কেমন লাগে আমি তখন জানাবো। পরের বই যেটা আমি এবারে বইমেলা থেকে কিনেছি, তেতসুকো কুরোনাগির লেখা তথ্যচান, এবং এটা অসাধারণ একটা বই, অসাধারণ, পারলে অবশ্যই পড়বেন।
আচ্ছা, এবারের বইগুলো না আমি না লিখে লিখে রেখেছি, তো আমি সেখান থেকে দেখে দেখে বলবো। তো প্রথম যে বইটা সেটা হচ্ছে সেই সব ছায়া মানুষ, যেটা আমার একদমই পোষায়নি, একদম ভালো লাগেনি। জনম জনম অভিনন্দন সরকারের লেখা, যেটা আমার বলতে গেলে আমি পড়া বন্ধ করতে বাধ্য হয়েছি, আমার অতটাও ভালো লাগেনি। আরেকটা বই তারাদের পৃথিবী, যেটা শেখর মুখোপাধ্যায়ের লেখা, যেটা আমার খুব ভালো লেগেছে, বেশ অন্যরকম ধরনের লিখেছে। অনেক দিন পর আমি এরকম টাইপের একটা বই পড়লাম। আর তারপরে যেটা বলবো যেতে হবে যোজন পথ, যেটার শুরুটা আমার বেশ ভালো লাগলেও শেষটা আমার অতটা ভালো লাগলেনি বলবো না, কিন্তু মাঝারি লেগেছে আর কি। পরের বই কৌশিক সামন্তর লেখা নভেম্বর রেইন, যে বইটা আমার মোটামুটি লেগেছে, এবং কেন মোটামুটি লেগেছে বা কেন অনেকটাই খারাপ লেগেছে সেটা আমি আমার ভিডিওতে আলোচনা করেছি, আপনারা পারলে দেখে। নেক্সট বই সৌরভ মুখোপাধ্যায়ের লেখা সংক্রান্তি, যেটা অনবদ্য একটি রাজনৈতিক প্রেক্ষাপটের উপন্যাস। পরের বই ভুবন সোম, এটা দারুণ সুন্দর একটা উপন্যাস, এটা আমার 2024 সালে বেস্ট রিডের মধ্যে একটা বই। আচ্ছা, আপনারা যদি প্রেম এবং রহস্য থ্রিলার যদি একসাথে কিছু যদি পড়তে চান, তাহলে পড়তে পারেন নারায়ণ সান্যালের লেখা অন্তলীনা। আমি জানি না এই বইটা নিয়ে কেন কথা হয় না, কিন্তু বইটা একটা দারুণ সুন্দর বই। নেক্সট বই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাস স্টপে কেউ নেই, এবং এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা অন্যরকম একটা ছোট কলেবরের উপন্যাস, এবং আপনারা পড়ে দেখতে পারেন। আমি যখন পড়েছিলাম আমার বেশ ভালো লেগেছিল। আচ্ছা, আমি অভীক সরকারের লেখার তেমন একটা ভক্ত নই, কিন্তু আমি কাউরি বুড়ির মন্দির পড়েছি, এবং সেটা কেন যেন আমার বেশ ভালো লেগেছে। এই বইগুলো আমার মনে হয় আমি অডিও স্টোরি শুনলেই ভালো হবে, এগুলো আমার মনে হয় না আলাদা করে আমি পড়ে দেখে এনজয় করতে পারবো। তো কাউরি বুড়ির মন্দির আমার বেশ ভালো লেগেছে। নেক্সট বই ম্যাটিলডা, যেটা দারুণ সুন্দর একটা বই, এবং এটা আমার খুব পছন্দের একটা উপন্যাস। পরের বই রয়েছে একটা নন ফিকশন বই, দৈনিকের কার্টুনে কাশ্মীর প্রসঙ্গ। ভালো একটা নন ফিকশন, আপনারা সংগ্রহে রাখতে পারেন। পরের বই রয়েছে তার চোখের তারা, এটা একটা অলৌকিক রহস্য উপন্যাস, এবং আমার বেশ ভালো লেগেছে উপন্যাসটা, আপনাকে সারাক্ষণ একদম হুক করে রাখবে বইটা। পরের বই দূরবীন, এবং দূরবীন কথা বলে 3টে জেনারেশনের পুরুষ নিয়ে, এবং দারুণ সুন্দর একটা বই। অনেক বইয়ের ক্ষেত্রে আমি অসাধারণ, খুব দারুণ অলরেডি বলে ফেলেছি, আমি ভাবছি একটু অন্যরকম কিছু কথা বলা যায় কি না। তো নেক্সট যে বইটার কথা বলবো সেটা হচ্ছে কি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ঘুণ পোকা, একটা ছোট কলেবরের উপন্যাস, কিন্তু আপনাদের মনে রাখার মতন, মনের মধ্যে দাগ কাটার মতন একটা উপন্যাস। পরের আমি দুটো উপন্যাসের কথা বলবো, এবং দুটোই হচ্ছে বৃহৎ আকারের দুটো উপন্যাস। একটা হচ্ছে প্রচিত গুপ্তের লেখা ঝিলডাঙার কন্যা, যেটা আমার অসাধারণ লেগেছে। আমি এটা অনেক দিন আগে পড়েছিলাম, কিন্তু আমি এটা নিয়ে কখনো আপাতত ভিডিও বানাইনি, কিন্তু আপনারা যদি পড়ে দেখেন আমাকে জানাতে পারেন, কারণ বইটা অসাধারণ একটা উপন্যাস। এবং পরের যে বইটা বলবো সেটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা পিতৃপক্ষ, যেটা আমার এখনও মনে আছে, এটা আমি অনেক দিন আগে পড়েছিলাম, এটা আমার অসাধারণ লেগেছিল, দারুণ সুন্দর একটা উপন্যাস। পরের উপন্যাস আবার একটা থ্রিলার, যার নাম খ্যাপা খুঁজে খুঁজে ফেরে, এবং এটার মধ্যে রয়েছে কেন অধিরাজ রয়েছে, এবং আপনাদের খুব ভালো লাগবে, কারণ এটা আমি বোধহয় অধিরাজের প্রথম একটা কীর্তি পড়েছিলাম, এবং আমার খুব ভালো লেগেছিল। এবারে যেই দুটো বইয়ের কথা বলবো দুটোই হুমায়ুন আহমেদের লেখা। একটা কোথাও কেউ নেই, যেটা একটা দারুণ সুন্দর বই, দারুণ সুন্দর। আরেকটা হচ্ছে আশাবুড়ি, যেটা আমার মোটামুটি বেশ ভালোই লেগেছিল, আপনারা ওটা ট্রাই করে দেখতে পারেন। নেক্সট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি, কেন জানি না এই বইটা আমার তেমন একটা ভালো লাগেনি। আমার বিভূতিভূষণের লেখা পড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু এটা আমার তেমন একটা ভালো লাগেনি। আমি জানি সবাই এক এক রকম বলবে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। পরের বই আবারও একটা নন ফিকশন, যেটা হচ্ছে বেড়াতে যাবার সিঁড়ি, শঙ্খ ঘোষের লেখা, এবং এটি একটি ভ্রমণ কথা, এবং আমি তো বলবো মাস্ট রিড। নেক্সট বই দৌর্বগাড়ার উপাখ্যান, যেটা একটা সিংভূম অঞ্চলের মানুষদেরকে নিয়ে লেখা, এবং অসাধারণ একটা উপন্যাস, এবং পারলে অবশ্যই পড়বেন উপন্যাসটা। নেক্সট বই মানদা সুন্দরীর কথা, এটা অবশ্যই পড়বেন, যেটা আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। নেক্সট হচ্ছে একটা থ্রিলার, যেটা হচ্ছে ক্যাপসিকাম ও রসগোল্লা, এবং এই বইটা খুব বিক্রি হয়েছে, কিন্তু কেন জানি না আমার বইটা একদম ভালো লাগেনি। আজকের ভিডিওটা শেষ করব অর্পিতা সরকারের লেখা একটা বই দিয়ে। এখানে একটা অলরেডি একটা বই এখানে রয়েছে অর্পিতা সরকারের, কিন্তু আমি বলছি নীরবে তোমায় দেখি, এই বইটার কথা, যেটা আমার তখন তো বেশ ভালো লেগেছিলো, কিন্তু কেন জানি না আমার মনে হয় এখন যদি এটাকে আমি আবার রিড করি আমার তেমন একটা ভালো লাগবে না। আজ কথা বললাম আমি 50টা বইয়ের বিষয়ে। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, এখন না বানালেও পরে আবার এরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ইউজফুল হয়েছে। নমস্কার।